একটা স্টুডেন্ট যখন প্রিলিমিনারি পরীক্ষার হলে বসে, যারা পুরনো পরীক্ষার্থী তারা হয়তো জানেন যে আসলে তার কেমন লাগে, কেমন স্ট্রেস সে ফিল করে, কেমন চাপ সে ফিল করে। আর যারা নতুন পরীক্ষার্থী তারা তো এখনো এই চাপের সাথে পরিচিতই হন নাই। আপনি যখন প্রিলিমিনারি পরীক্ষা হলে বসবেন, আপনার সামনে যখন 200 নাম্বারের প্রশ্ন থাকবে, আপনার সামনে যখন 2 ঘন্টা টাইম থাকবে, তখন আপনার যে প্রস্তুতি, তার সাথে টাইম ম্যানেজমেন্ট, তার সাথে স্ট্রেস ম্যানেজমেন্ট, তার সাথে নেগেটিভ মার্কিং ম্যানেজমেন্ট, এই 4টা বিষয়কে আপনার একই সূত্রে আনতে হবে। এই 4টা বিষয়কে আপনার ব্লেন্ড করতে হবে। এই 4টা বিষয়কে নিয়ে আপনার একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে। যেমন ধরেন, আপনার প্রস্তুতি খুব ভালো ধরলাম, তখন দেখা যাবে যে 200 নাম্বারের মধ্যে আপনি 120, 130, 140টা প্রশ্ন পাচ্ছেন। এই যদি আপনার প্রস্তুতি হয় এবং আপনি যদি 130, 140টা প্রশ্ন আপনি যদি নির্দ্বিধায় পারেন এবং আপনি শিওর থাকেন যে এর মধ্যে আপনার নেগেটিভ মার্কিং হবেই না, আমি কম বেশি বলছি না, আমি বলছি হবেই না, তাহলে আপনার উচিত সেখানে প্রশ্নটা বন্ধ করে খাতা তো নাই, কলম বন্ধ করে ওখানে চুপচাপ বসে থাকা, আর বাকিদের অবস্থা দেখা, কে কি করতেছে, কে কথা বলতেছে, কে কত টেনশনে আছে, কে কত হাসি খুশি আছে, কে আরেকজন থেকে জিজ্ঞেস করতেছে, এগুলো বসে বসে আপনাকে দেখা, অবজার্ভ করা, সিনারি দেখা আর কি। কিন্তু ধরেন আপনার প্রস্তুতি ভালো না, মোটামুটি আপনি 120টা বা 115টা পর্যন্ত পারেন, এরপর আপনি আর পারতেছেন না, তখন আপনি কি করবেন? তখন আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনার প্রশ্নটা আপনার কাছে কঠিন মনে হয়েছে না সোজা মনে হয়েছে। যেগুলো পেরেছেন সেগুলো কি মিডিয়াম মানের কোয়েশ্চেন, না কঠিন মানের কোয়েশ্চেন, নাকি সোজা মানের কোয়েশ্চেন পেরেছেন? যদি খুব সোজা প্রশ্ন আপনি পেরে থাকেন, তাহলে বুঝতে হবে যে মিডিয়াম লেভেলের যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনি পারেন নাই, মানে এই এই কাট মার্কে আপনি আসবেন না। কিন্তু যদি আপনি মিডিয়াম মানের প্রশ্ন, সাধারণত 120 থেকে 115 যদি আপনি পারেন, তাহলে বুঝতে হবে যে আপনি সোজাকে ক্রস করে মিডিয়াম মানের প্রশ্ন পেরেছেন। তাহলে আপনাকে একটু রিস্ক নিতে হবে। আপনি যদি অথেন্টিক ভাবে নতুন প্রশ্ন না পারেন, তাহলে আপনার দাগানো উচিত হবে না। এরপরে ধরেন আপনার প্রস্তুতি খুবই খারাপ, আপনি 100 প্রশ্ন পাচ্ছেন বা 95 প্রশ্ন পাচ্ছেন, যেগুলো খুব ইজি মানের প্রশ্ন ছিল। এরপরে যে মিডিয়াম লেভেল 2 তে আপনি আর যেতে পারেন না। তো লেভেল 2 তে যদি আপনি যাইতে না পারেন, তাহলে আপনি এমনও টিকবেন না, তেমনও টিকবেন না। সেই ক্ষেত্রে আমি বলবো যে ফ্রি টু ফায়ার। সেটা কি ব্যাক ফায়ার হবে, কি হবে না, গুলি কি আপনার গায়ে লাগবে না, সামনে যাবে, এগুলো চিন্তা করার কিছু নাই। You have a license to kill yourself or kill the question, যা কিছু খুশি করতে পারেন। বাট এই যে আপনার যে প্রস্তুতিটা, আপনি যদি না বুঝেন যে একটা টপিকের কোনটা হচ্ছে সোজা লেভেলের প্রশ্ন, সেই টপিকের থেকে কোনটা হচ্ছে মিড লেভেলের প্রশ্ন, সেই টপিকের থেকে কোনটা হচ্ছে এক্সপার্ট লেভেলের প্রশ্ন, আর কোনটা হচ্ছে সাডেন কোয়েশ্চেন, কোনটা হচ্ছে আপনার একদম আউট অফ বক্স কোয়েশ্চেন। কিছু সাম্প্রতিক প্রশ্ন থাকে যেগুলো একদম আউট অফ বক্স হয়, যেগুলো নিয়ে আপনারা অনেক মাথা ব্যথা করেন, যদিও এগুলো 5-6টা বেশি হয় না, মাথা ব্যথার কোনো কারণও ছিল না। তো আপনার প্রস্তুতির সময় জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, তাহলে পরীক্ষার হলে গিয়ে আপনার সেটা আগে থেকে মাথায় সেট থাকবে, ইউ ক্যান ইমপ্লিমেন্ট ইট, ইউ ক্যান মেক ইট ডান। বাট আপনার যদি আগে থেকে একটু মাথায় প্রস্তুতি না থাকে, আপনি যদি তাইরে নাইরে করে পরীক্ষার হলে গিয়ে বাইরে যাইরে করে পরীক্ষা দিয়ে চলে আসেন, তাহলে তো আপনি টিকবেন না। সুতরাং আপনার প্রস্তুতির সময় থেকে আপনাকে এগুলা জানতে হবে যে কোনটা আমার লেভেল 1 সোজা, লেভেল 2 মিড, লেভেল 3 এক্সপার্ট লেভেলের কোয়েশ্চেন। তো এই জন্য প্রস্তুতির সময় থেকে ভালো করে প্রস্তুতি নেন, যেখানেই প্রস্তুতি নেন ভালো করে প্রস্তুতি নেন। তো এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করার ছিল।